যে নেইমারকে নিয়ে একসময় পুরো বিশ্ব কথা বলতো, যে নেইমার মানেই ছিল ম্যাজিক, ড্রিবল আর অবিশ্বাস্য গোল, সেই নেইমারকে কিছুদিন আগে বলা হচ্ছিল শেষ। ইনজুরি, ফর্মহীনতা আর সমালোচনার চাপে অনেকেই ধরে নিয়েছিল এই গল্প এখানেই শেষ। কিন্তু ফুটবলের মঞ্চে কিছু গল্প কখনো এত সহজে শেষ হয় না, কারণ নেইমার আবার ফিরেছে, আর এবার সে ফিরেছে নিজের হারানো রাজ্য ফিরে পেতে। অ্যাটলেটিকো এমজির বিপক্ষে ম্যাচটা ছিল একটা বড় পরীক্ষা, এবং এই ম্যাচেই আমরা দেখলাম নেইমার শুধু ফিরে আসেনি, সে আবার এসেছে নিজের ছন্দে। পুরো 90 মিনিট সে মাঠে খেলছিল, শুধু দাঁড়িয়ে থাকেনি, বরং পুরো মাঠ জুড়ে সে দৌড়েছে, বল নিয়েছে, পাস দিয়েছে, চান্স তৈরি করেছে, কখনো মিডফিল্ডে নেমে বল কন্ট্রোল করেছে, আবার মুহূর্তের মধ্যে আক্রমণে উঠে যাচ্ছে। এই ফ্লেক্সিবিলিটি নেইমারকে আলাদা করে, তার টাচ, তার ভিশন, সব কিছুতেই একটা পুরনো ছোঁয়া ফিরে এসেছে। তবে একটা জিনিস এখনও পরিষ্কার, ফিটনেস পুরোপুরি 100% হয়নি। আর আমরা সবাই জানি, যখন নেইমার 100% ফিট থাকেন, তখন তাকে থামানো প্রায় অসম্ভব। গত কয়েক বছর নেইমারের জন্য সহজ ছিল না, বারবার ইনজুরি, ক্লাব পরিবর্তন আর চারপাশে সমালোচনার জ্বর। অনেকেই বলেছে নেইমার তার পটেনশিয়াল পূরণ করতে পারেনি, কিন্তু এই মানুষটার একটাই জিনিস কখনো বদলায়নি, তার আত্মবিশ্বাস। নেইমার নিজেই বলেছেন, আমি বিশ্বকাপে খেলবো, এই একটা লাইন বলে দে সে এখনো হাল ছাড়েনি। এবং একজন বড় প্লেয়ারের আসল পরিচয় এখানেই, যতবারই হুচট খায়ে পড়ে ততবারই উঠে দাঁড়ায়। এর পাশে দাঁড়িয়েছে পুরো ব্রাজিল, লিজেন্ডরা রোমারিও, রোনালদিনহো, রবার্তো কার্লোস, সবাই চায় সে আবার জ্বলে উঠুক। বর্তমানে দলের তারকারাও, ভিনি জুনিয়র, রাফিনহা, সবাই চায় নেইমার দলে ফিরুক, কারণ তারা জানে নেইমার শুধু একজন প্লেয়ার না, সে ব্রাজিলের আক্রমণের প্রাণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, কার্লো আনচেলত্তি, যার হাতে এখনও ব্রাজিলের ভবিষ্যৎ। তিনি যা বলেছেন তা নেইমার ভক্তদের জন্য বিশাল সুখবর। তিনি স্পষ্ট করে দিয়েছেন নেইমার সঠিক পথেই আছে, কিন্তু তিনি কোনো কম্প্রোমাইজ করবেন না। তার নিয়ম একটাই, তার কথা একটাই, শুধু 100% ফিট প্লেয়ারই দলে থাকবে। এর মানে পরিষ্কার, নেইমারকে নিজেকে প্রমাণ করতে হলে তাকে 100% ফিট হতে হবে। কিন্তু ভালো খবর হলো, কোচ তার উপর ভরসা রাখছে। আনচেলত্তি শুধু কথা বলেননি, তিনি নেইমারকে নিয়ে তার পুরো প্ল্যান দেখিয়েছেন। তিনি বলেছেন, সান্তোসে নেইমার যেভাবে খেলছে, ঠিক সেই ভূমিকাতেই তাকে জাতীয় দলে ব্যবহার করা হবে। মানে নেইমার আর শুধু উইং ধরে দৌড়ানো প্লেয়ার না, সে হবে ব্রাজিলের আক্রমণের কেন্দ্রবিন্দু। মিডফিল্ড থেকে আক্রমণ, সব কিছু ঘুরবে তার চারপাশ। চেয়ে বড় চমকটা এখানেই, আনচেলত্তি চান নেইমার খেলুক মাঠের একদম মাঝখানে, গোলপোস্টের কাছাকাছি, ডিফেন্সের সামনে, একদম ডেঞ্জার জোনে, মানে ফলস নাইন রুল। এই পজিশন নেইমার পেলে সে নামবে, উঠবে, ড্রিবল করবে এবং পুরো ডিফেন্সকে বিভ্রান্ত করে দিবে। এটা এমন একটা স্টাইল যেখানে নেইমার ক্রিয়েটিভিটি পুরোপুরি ফুটে উঠবে। এখন সময় খুবই কম, মাত্র 2 মাস। এই সময়ের মধ্যে নেইমারকে প্রমাণ করতে হবে সে এখনো বিশ্বকাপের জন্য প্রস্তুত। কিন্তু একটা জিনিস নিশ্চিত, যদি আনচেলত্তির এই প্ল্যান কাজ করে, তাহলে বিশ্বকাপের মঞ্চে আমরা আবারও দেখতে পারবো সেই পুরনো নেইমারকে, যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ফুটবলের সেই আসল জাদুকরকে।